আমার ছেলেকে খুব হাস্যকর মনে হচ্ছে। আমি বলেছিলাম আজকে একটা নিউজে, গত 2 দিন আগে আমার শ্বশুর এবং ননদ আমার বাসায় আসছে, তারা জানেন না আমার ছেলে অসুস্থ। অথচ গত 3 দিন আগে আমি গুলশান 2 এর ডক্টরের ওইখানে সিরিয়াল পাইনি, যেহেতু কেউ জানতো না যে আমি কে বা আমার বাচ্চাটা কে। সবাই স্বাভাবিক লোকের মতোই আমাকে সিরিয়াল নিয়ে ঢুকতে হয়েছে। 35টা বাচ্চার পর 36টা বাচ্চার সময় আমাকে তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। কারণ একটাই, আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল, আমি সিরিয়াল নিতে পারিনি, আমি ইনস্ট্যান্ট চলে গেছি। অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বলল আমার বাচ্চার ওষুধ তারা জানে না। তারা জানে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে গায়ে জ্বর আসছে, এমনকি তার বাবাও সেটা জানে না। তো এই যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে, এটা সাকিবই করেছে। আমি যে কতটুকু ধৈর্যশীল মেয়ে, আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল মেয়ে কিনা। আজকে হয়তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তোবা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। আমি একটা প্রশ্ন করি, সাকিব খান যেটা করেছিলেন, সন্তানের জন্য এই কাজটা আপনি কি রংবাদ ছবিটা নিয়ে বেশি বিরক্ত? মানে এই ছবিটা তিনি কিভাবে করছেন, কাকে নিয়ে করছেন, ওটা কি আপনার একটা প্রধান রাগের কারণ? না, রংবাজ সিনেমা মূলত কারণ না, কারণ হচ্ছে আর্টিস্ট। কারণ ওই ছবিতে যে নায়িকাটা কাজ করেছে তার সাথে গত 1.5 সপ্তাহ আগে আমার একটা কথার কাটাকাটি হয়েছে। সেইখানে সেই মেয়েটা যে মানে প্রকাশ পেয়েছে মিডিয়াতে আমার দুটো ছবি দিয়ে, যে দুটো ছবিতে আমি হিরোইন ছিলাম। আমার বেবি কনসেপ্টের কারণে আমি যখন আড়ালে যাই, তখন ওই দুটো ছবিতে সেই হিরোইন করার পর আমি যতটুকু খবর পেয়েছি, সাকিবের সাথে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে, খুব ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নাই। বাট কিছুদিন আগে তার ফেসবুক পেজে একটা ক্যাপশন দিয়েছিল ফ্যামিলি টাইম। সেটা নিয়ে যখন আমি সাকিবের ভাইয়ের সাথে কথা বলি, তখন সে আমাকে বললো যে সাকিব দেখি সেই মেয়ের সাথে কথা বলে না। তাই আমি বললাম যে এই ক্যাপশনটা দিয়েছে, এটা উঠিয়ে নিতে বলো। তখন সাকিব বলেছে যে মেয়ের সাথে আমি কথা বলে সেই ক্যাপশনটা কি করে উঠাবো। এরপরে আমি সকালে তার সাথে একটু মিশ্র কথা বলি, আমার কথাটার মধ্যে আসলে আমি একটু উচ্চ বাক্যেও কথা বলেছি এবং কয়েকটা খারাপ ভাবেও তাকে মিসবিহেভ করেছি সেই মেয়েটাকে। এরপরে ওই মেয়েটা বেশ কিছু পত্রিকাতে বলেছে যে আমি তার বড় বোনের মতো, যদি আমি তার কাছে ক্ষমা চাই তাহলে সে আবার আগের সম্পর্কে যেতে পারে। তারপরে অপু কি সাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে? সাকিবের সমস্যা না থাকলে তার তো সমস্যা কোথায়? এইসব ছোট্ট ছোট্ট কিছু ল্যাঙ্গুয়েজ পেপার কাটিং গুলো আমার কাছে আমি রেখে দিয়েছি। এগুলো দেখার পর আমি তখন সাকিবের কে আমি প্রপোজ পাঠাই যে ওই মেয়েটা যে আমাকে নিয়ে এগুলো কথা বললো, তুমি তো জানো আমি কে, তো ও এই ধরনের কথা বলার সাহস পেলো কি করে? তুমি ওর সাথে কাজ করতে পারবে না আপাতত। একটা ছবি তুমি অন্য যে কোনো নায়কের সাথে করো, আমার কোনো আপত্তি নাই। ইভেন আমি নুসরাত ফারিয়ার সাথে আমার একটা জায়গায় দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আপু তুমি কাজ করো। আমি তানজিল তিশা একটা মেয়েকে আমি নিজে থেকে ফোন করে বলেছি তুমি করো। সাকিব যে বললো অপুকে নেওয়া হয়নি দেখে অপু রেগে গেছে, আমাকে নেওয়ার যদি রাগ করে থাকি তাহলে আমি তানজিল তিশা এবং নুসরাত ফারিয়া তার সাথে কিন্তু আমি নিজে থেকে একটা বউ হয়ে বা একটা হিরোইন হয়ে কিন্তু আমি কখনোই কথা বলতাম না। বাট ওই মেয়েটা আমাকে যেভাবে কথা বলেছে, আমি এটা স্বাভাবিকভাবে আমি বলতেই পারি আমার পরিবারের কাছে যে সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি। আমি একটু অপু বিশ্বাস, আমি একটু সাকিব খানের মতামতটি নিতে চাই এই ব্যাপারে। অপু বিশ্বাস, সাকিব খান যেহেতু আছেন আমাদের সাথে, সাকিব খান আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাদের এই কথোপকথন। আমি শুধু একটি বিষয়ই জানতে চাই, যেটি বারবার অপু বলছেন যে তিনি বাচ্চা মানে হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আপনাকে আর কোনোভাবেই কাছে পাচ্ছেন না, বাচ্চা হওয়ার সময়ও তিনি আপনাকে কাছে পাননি। তো হঠাৎ করে এই দূরত্ব কেন? বোঝাই যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, আপনারা একসাথে সংসার করতেন, আপনাদের দাম্পত্য জীবন আছে, আপনারা স্বামী স্ত্রী, আপনারা এই 1 বছর ধরে মানে আপনার সন্তান আসার পর থেকে এই বিচ্ছিন্নতা কেন? তার মানে তো আপনারা একসাথে সংসার করছেন না। সাকিব খান, সাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাকিব খান আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। জি, অপু যেটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন, ঘর করেছেন এবং আপনার পরিবারকে উনি শ্বশুরবাড়ি বলছেন, আপনার মাকে উনি শাশুড়ি বলছেন, আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের। কিন্তু গত 1 বছর যখন থেকে এই সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে তিনি আপনাকে আর পাচ্ছেন না। সন্তান হবার সময় আপনি ছিলেন না এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবেই অপুকে সময় দিচ্ছেন না এবং বোঝা যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, এক বাড়িতে থাকছেন না, আপনাদের দাম্পত্য জীবন নেই এই মুহূর্তে অন্তত 1 বছর। সেটির কারণ কি? মিথ্যাচারের
আমি ঘোর বিরোধিতা করলাম, মিথ্যাচারের আমি ঘোর বিরোধিতা করলাম। মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত, মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত। আমি সে যখন যা বলেছে আমি কি করিনি? আজকে একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো, রংবাজে সে নায়িকা হচ্ছিল আর আমি করতে পারলাম না, বিধায় হচ্ছে আমি ভিলেন হয়ে গেলাম। আর আজকে হলে গিয়েছে, সেখানে হলে গিয়েছে তার ব্যাক টু ব্যাক সে আর একটা ছবি এন্ট্রি করলে অপুর সংসদ নামে, সে তো আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসার নামে। তার প্রডিউসারকে, তার হিরোকে তাহলে দেখেন, তারপরেরটা পরে তো আমি দুদিন পরেই বলবো। যাই হোক, সেটি আপনারা কিভাবে মেটাবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাকিব খান যেটি জানবার আগ্রহ ছিল যে আমি বলছি, আর দুদিন পরে সমস্ত মানুষ জেনে যাবে এটা শাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র উপবিশ্বাস হয়ে যায়। যাই হোক, শাকিব খান সেখানে আপনাদের সন্তানও আছেন, তার জীবন অনিরাপদ করাটা কতখানি ঠিক হবে সেটি আপনারা ভেবে দেখবেন। আমি তার জন্য যদি নিরাপদ, আমি যদি তাকে যদি মূল্যায়নে না করতাম, তার জন্য আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসতাম না। শাকিব খান, আমার প্রশ্নটি আরো একবার আপনার কাছে, সেটি হলো যে আপনারা গত 1 বছর ধরে তার মানে বিচ্ছিন্ন থাকছেন, আলাদা থাকছেন। আমি আমার সন্তানকে এভাবে দেখবো আমি কোনদিন ভাবিনি। আমি আমার শাকিব খানের সন্তানকে দেখবো। আপনার স্ত্রী সন্তানকে কাছে রাখছেন না কেন? সেটা তাকে জিজ্ঞেস করেন না। অনেক ভাই, ধন্যবাদ আপনি শাকিব খান। একটু নেতৃত্ব নেন এখানে। শাকিব খান, আপনি লিডারশিপ নেন। ইউ আর মোর পাওয়ারফুল, ইউ আর স্ট্রঙ্গার। আপনাকে জন্য এটা মানানসই। আপনি একটা ইতিবাচক ভূমিকা নেন, বাবার ভূমিকা নেন। আমাদের মতই চলে, সেটা কে বললো? কিন্তু কথা হলো কি, আজ অনেক বড় বড় ডিসিশন তো লোকে মেয়ে মানুষের কথাই চলে। তাই জানি না উপবিশ্বাস এই প্রসঙ্গে, আপনার মায়ের কথাই অনেক শোনেন। উপবিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবে আপনাকে পৌঁছতে পারছেন না, তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না কেন। উনি সেটি বলেছেন, আপনি হয়তো খেয়াল করেননি, উনি অনেকবার চেষ্টা করে, লিমিটেশন থাকা উচিত, এবং আপনার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে কেন সেটা উনি বুঝতে পারছেন না। যদি কাউকে কারো বিরুদ্ধে ব্লেম দিতে চায়, অনেক কিছুতেই দিতে পারে। আমার আর কিছু বলার নেই, বাট আমি আমার সন্তানকে এইভাবে দেখতে চাইনি। আমার আবরারকে টিভি স্ক্রিনে এত বিতর্কিত ভাবে আসবে, আমি এটা কোনো দিনই চাইনি। শাকিব খান, এটা আর বাড়তে দিয়েন না ভাই, আপনার সন্তানের স্বার্থে এটা অনুরোধ আপনাকে। যাই হোক, শাকিব খান, নিশ্চয়ই এটির একটি অবসান হবে এবং নিশ্চয়ই সেটি একটি ইতিবাচক অবসান। আমরা শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকেই বাংলা সিনেমার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনি গিয়ে দেখেন যে আজকে একটা অপু সংসার নামে একটা সিনেমা এন্ট্রি হলো, সে সিনেমার নায়ককে, সেই সিনেমার প্রডিউসারকে, সেই সিনেমার সমস্ত কিছুকে এটা জিজ্ঞেস করি আমরা অপুকে, আমার সব অপোজিশন পার্টি। শাকিব খান, কিন্তু তারপরেও আমি আপনার কাছে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেলাম না। কেন আপনারা আলাদা থাকছেন? কেন আপনার স্ত্রী সন্তান আপনার কাছে থাকছে না? বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকছেন না? সেই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা পাই না। বলেন, আর কি মর্যাদা দিব? চাকরের মতোই তো খেতে গেলাম। গত এই যে এত বছর ধরে যা বলেছে এর সাথে অভিনয় করা যাবে না, করলাম না, এর সাথে করা যাবে না, করলাম না। স্ত্রীর মর্যাদা আর কিভাবে দিব? একসাথে থাকছেন না কেন? একসাথে থাকছি না কবে থেকে বলেন? জি, একসাথে থাকছি না কবে থেকে বলেন, সেটা তাকেই জিজ্ঞেস করেন। আপনার পরিবারের অনেক কথা আপনি কি আমাকে বলবেন? এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটি খুব, আপনার পরিবারের নিশ্চয়ই অনেক কথা আপনি আমাকে বলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যখন প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই বলবেন না যে আপনি আপনার পরিবারের অনেক কথা। নিশ্চয়ই, এবং সেটা খুবই সেই তবে এটা আমার জন্য অনেক দুঃখজনক ছিল। আমি অনেক কেঁদেছি আজকে। আমার ছেলেকে আমি এভাবে প্রেজেন্ট করতে কোনদিন চাইনি। এজ এ শাকিব খান, এজ এ সুপারস্টার,
থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শাকিব খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অপু বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক, রাষ্ট্রীয়, আইনি যে মর্যাদার জন্য লড়ছেন সেটির নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে, সেই প্রত্যাশা আমাদের রইল। আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি অপু বিশ্বাস।